জ্বালানি সংকট নিয়ে আজও চলছে ধোঁয়াশা। ফিলিং স্টেশন মালিকদের অভিযোগ, প্রয়োজনের তুলনায় কম জ্বালানি পাচ্ছেন তারা। অপরদিকে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সরকারের হাতে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল মজুদ আছে। এখনই তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। আজও পাম্পগুলোতে দেখা মেলে ভোক্তাদের দীর্ঘ লাইন। বিস্তারিত মামুন আবদুল্লাহর রিপোর্টে। দেশে মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব আগেই পড়েছে। জ্বালানি সংকটে দীর্ঘদিন ডিজেল অকটেনের সংকটে ভোক্তারা। পাম্প স্টেশনের বাইরে এমন লম্বা সারি এখন নিত্যদিনের ঘটনা। কোথাও কোথাও জ্বালানি না থাকায় বন্ধ রয়েছে স্টেশন। অলস সময় পার করতে দেখা যায় পাম্প স্টেশনের কর্মকর্তা কর্মচারীদের। ডিজেলও নাই, অকটেনও নাই। আমাদের তেল আজকে আসবে, তারপর আমরা দিব আর কি। আমাদের শুধু তেল দেয় হলো 9000 অকটেন, 9000 ডিজেল দেয়, ওই তো সন্ধ্যার আগে শেষ হয়ে যায়। এইটা নিয়ে 6 নাম্বার। এর আগে সবগুলোতে ঘুরছি, ওগুলিতে এক একটাতে প্রায় 150-200 লোক দাঁড়ানো। 2টাতে দিতেছে, বাকি 3টাতে নাই। তেল তো পাওয়া যাচ্ছে না, 4-5 ঘন্টা সিরিয়ালে থাকার পরও তেল পাওয়া যাচ্ছে না। ব্যবস্থা চলতে থাকলে তো গাড়ি তো পার্কিংয়ে রাখা ছাড়া আর কোনো উপায় নেই। রাস্তার জল তো বাচ্চাদের একটা ইমার্জেন্সির বিষয় আছে, ফ্যামিলির বিষয় আছে, ইমার্জেন্সি একটা হসপিটালে যেতে হইতে পারে, স্কুল কলেজ সব তো বন্ধ করা উচিত। তাহলে স্টেশনের কর্মকর্তারা বলছেন, চাহিদার তুলনায় ডিপো থেকে কম জ্বালানি সরবরাহ করা হচ্ছে তাদের। অপরদিকে ভোক্তারা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ডিজেল অকটেন নেয়াতে সংকট আরও ঘনীভূত হচ্ছে। এ যাবৎকাল আমরা 24,000 লিটার প্রতিদিন বিক্রি করি, 21 থেকে 24,000। এখন আমাদের তেল দেওয়া হয় অনলি 9,000 লিটার, যেটা বিকালে আসে, 2টার দিক থেকে দেওয়া শুরু করি, সন্ধ্যার মধ্যে শেষ। একবার নিয়ে গেল তো আবারও সিরিয়াল ছোট থাকলে আবার সিরিয়াল ধরে আসতেছে, এমন করছে। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জ্বালানি তেলের কোনো সংকট নেই। সরকারের কথা অমান্য করে অনেক স্টেশন রেশনিং করে সীমিত পরিসরে তেল দিচ্ছে। হঠাৎ করে এরকম ডিমান্ড বেড়ে গেছে যে যারা নাকি সারা দিনে যে তেল বিক্রি করতো সেই তেল 3 ঘন্টায় এসে শেষ করে ফেলছে। হঠাৎ করে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে পেট্রোল পাম্পে। আমরা তো একটা প্রসেসের পেট্রোল পাম্প চলে, আমরা যেভাবে তেল দেশে বাড়িতে দেয় সেই নিয়মের এখন ভেঙে পড়ছে সেই নিয়মটা। আমি জনগণের কাছে আজকে আপিল করছি যে এত হাসাস করেন না, তেল আছে, তেল পাবেন আপনারা। জ্বালানি তেল সংকটে মাঠ পর্যায়ে সরকারের নজরদারি বাড়ানোর তাগিদ সচেতন ভোক্তাদের। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।